আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে গেছিলাম আমাদের পাশে একটা ছোটখাটো খামার আছে, ওই খামারে। কারণ আপনারা অনেকেই জানেন আমার কোয়েল পাখির একটা খাঁচা আছে, কিন্তু পাখি এখনো তুলি নাই। তার জন্য চলে গেছিলাম খামারে কিছু পরামর্শের জন্য। সাথে আমার মামা চলে আসলো, কারণ মামা পাখি তুলবে। অনেকে জানেন আমার দেখা দেখি মামা পাখি তুলবে, কিন্তু আমি এখনো পাখি তুলে নাই। কারণ আমরা নিয়ত করছি মামা ভাই না একবারই পাখি তুলবো। তো পরামর্শ করা শেষ কামরুজ ভাইয়ের সাথে। আর আজকে আমাদের এখানে একটা ছোটখাটো গরুর হাট বসে। আজকে হইতেছে রবিবারে আমাদের এখানে ভালো একটা হাট জমে। তো আমরা যাওয়ার পথে আমি বললাম মামা আইসক্রিমের কথা। তারপর আর কি মামা আইসক্রিম খাওয়াইতেছিল। যে আইসক্রিমটা কিন্তু অন্যরকম একটা টেস্ট, বুঝতে পারতেছেন। মোটামুটি অনেকটাই গরম পড়ছে। মামা বিল দিয়ে দিল আর আমি আইসক্রিম খেয়ে ফেললাম কত সুন্দর। পরে টাস করে চলে আসতেছিলাম বাড়ির দিকে, কিন্তু গ্যান্ডারি নিয়ে নিয়েছিলাম, কারণ আমার বহুদিন পর গ্যান্ডারি খাওয়ার ইচ্ছে হয়েছিল। চলে আসলাম বাড়িতে আর আমার খাঁচাটা দেখেন একদম রেডি করে ফেলছি। তবে একটা পাইপ শুধু লাগানো বাকি আছে, মানে কস্টিপ লাগানো বাকি আছে। ইনশাল্লাহ নিয়ত করেছে আমি আর মামা একসাথে পাখি তুলে ফেলবো এক দুদিনের ভিতরে। তো আপনারা সবাই দোয়া করবেন, আমার খাঁচা কিন্তু একদমই রেডি। আর মামা আমাকে বলতেছিল যে বাগনা তুমি একা একা তুলো, সমস্যা নাই, তোমার সাথে আমি আছি, সমস্যা হবে না। তারপর আর কি আমি বললাম যে না মামা তুমি আর আমি একসাথে তুলবো। পাখি তোলার জন্য আমার খাঁচা রেডি, তবে আমার এটা পাইপ লাগানো হয় নাই, মানে একটা মুক্কা শর্ট পড়ে গেছে, ওইটা মনে হারাই গেছিল। তো এটা কিনে এনে তারপর লাগায় তারপর পাখি আনতে হবে। আজকে আবার আমার মামাদেরকে নিয়ে চলে আসলাম আমাদের মিনি কক্সবাজার, যেটাকে বলা হয় মানে হিজল জানি, আমাদের এলাকার পাশেই। কিন্তু এটা আসলে কি আর বলবো, বিকাল বেলা কিন্তু এই হাওরের দিকে আসলে অন্যরকম একটা ফিল হয়, অন্যরকম একটা ভালো লাগে। মানে বলার কোনো ভাষা নেই, বোঝানো যায় না এগুলো বলে। এজন্য বলছিল যে গ্রামের মজা গ্রামের মজা কি আর ঢাকা শহর পাওয়া যাবে? কথাটা একদমই বাস্তব। যারা গ্রামে থাকে তারা বুঝে গ্রামের মজাটা কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।